দীর্ঘদিনের উত্তেজনা আর কূটনৈতিক ব্যর্থতার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্য এখন এক সর্বাত্মক যুদ্ধের দাবানলে চলছে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2026-এর সূচকে 145টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করছে, আর ইরান 16তম স্থান থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রধান স্তম্ভ হলো তাদের বিমান বাহিনী। 13,000-এরও বেশি বিমানের বিশাল বহর নিয়ে যুক্তরাষ্ট্র আকাশপথে অপ্রতিদ্বন্দ্বী। তাদের 1,791টি অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং 1,000টির বেশি অ্যাটাক হেলিকপ্টার যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ভেঙে দিতে সক্ষম। অন্যদিকে ইরানের 551টি যুদ্ধ বিমান রয়েছে। স্থল যুদ্ধের ক্ষেত্রে ইরান একটি শক্ত প্রতিপক্ষ। ইরানের কাছে প্রায় 1,996টি ট্যাঙ্ক এবং 65,000-এরও বেশি সাঁজোয়া যান রয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের স্থল শক্তি মূলত গুণগত মানের ওপর নির্ভরশীল। তাদের 4,650টি আব্রামস ট্যাঙ্ক এবং 3,60,000-এর বেশি সাঁজোয়া যান পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুত মোতায়েন করা সম্ভব। আধুনিক লজিস্টিক্স এবং প্রযুক্তির সমন্বয়ে যুক্তরাষ্ট্রের স্থল বাহিনী অনেক বেশি গতিশীল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট প্রায় $831 বিলিয়ন, যা ইরানের বাজেটের চেয়ে প্রায় 90 গুণ বেশি। বিশাল অর্থনৈতিক সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে উচ্চ প্রযুক্তির যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম।